নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো নতুন দিন, নতুন মেনু। আমি বলছি কি কি আজকে রান্না করেছি, আর তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি বলছি আজকে আমি কি কি রান্না করেছি। তো বন্ধুরা দেখো, কাঁকরোল, এই পটলও চলছে, বলেছি দানাযুক্ত খাবারগুলো ভালো লাগে বেশি। পাকা পাকা পটল, পাকা উচ্ছে, পাকা কাঁকরোল ভাজা। আর গতকাল যে চাল কুমড়োটা ভেজেছিলাম তার কিছুটা অংশ ছিল, সেই চাল কুমড়োটা ভাজা। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা লোটে মাছ, লোটে মাছের ঝুড়ো করেছি। আর এটা আলু পেঁপে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। এই হলো আজকের মেনু। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু কে কী দিয়ে খেলে সেটাও জানাতে ভুলো না। তা চলো আমি আমার খাওয়া শুরু করি। দেখো, লোটে মাছ মানে বিরিয়ানির মতো কালার হয়ে গেছে ভাতটা। সব রকম খাবারই খাই, আজকে বন্ধুরা সবজিই বেশি রান্না করেছি। আর প্লেন চাল কুমড়োই ভেজেছি। মানে এর আগের দিন বলছিলাম না যে ব্যাটার দিয়ে, চালের গুঁড়ো বা বেসন, সেই একটা ব্যাটার করে ভাজা যায়, বা সর্ষে দিয়েও। তা গতকাল তো আমি সর্ষের ঝাল খেয়েছি ভোলা মাছটা দিয়ে, সেই জন্য বন্ধুরা আজকে প্লেনই ভেজেছি। মাছে ভাতে বাঙালি ঠিকই বন্ধুরা, সবজিটাও খেতে ভালোবাসি। তা ফলের থেকে সবজিটা বেশি ভালো লাগে। একবার বন্ধুরা এই চাল কুমড়ো গাছ বুনেছিলাম বাড়িতে, অনেক চাল কুমড়ো হয়েছিল। তো এটা আমার কেনা চাল কুমড়ো। শুধু গ্রামের মানুষটাই চাষাবাদ করে থাকে তা নয়, এখন শহরেও অনেক উন্নত মানের ব্যবস্থা হয়েছে নিজেদের কিছু ঘরোয়া মানে সবজি, ফল এগুলো উৎপাদন করার। তো অনেকে অনেকভাবে সেগুলো তৈরি করে থাকে। আগে পছন্দের লোটে মাছটা দিয়ে খাই। দেখো বিরিয়ানির মতো কালার হয়ে গেছে। তো বন্ধুরা, এই কাঁচা লোটে মাছটাই শুকালে শুটকি মাছ হয়ে যায়, কিন্তু শুকনো বলে কিন্তু শুটকি মাছ বলা হয়। আর মানে যেইভাবে রান্না করেছি এইভাবে করি না, ওইটা অন্যভাবে করি। কিন্তু দেখো, কাঁচা অবস্থাতেও খাই, শুকনো অবস্থাতেও খাই। এবছরের প্রথম লোটে মাছ খাওয়া। মানে বৈশাখ মাস থেকে তো আমাদের নতুন বছর ধরা হয়, যেহেতু আমরা বাঙালি। তো তাই নতুন বছরের প্রথম লোটে মাছ খাওয়া।
এই মাছটার চপও দারুণ লাগে বন্ধুরা। তোমরা যারা খাও তারা অবশ্যই জানো, আর যারা না খাও তো খেয়ে দেখবে, চপ বানিয়ে ভালো লাগে। বৃষ্টির কারণে বন্ধুরা গরমটা বাড়ছে। দেখো এটাই, দেখো পেঁপে আলু দিয়ে আমি ঝোলটা করেছি চিংড়ি মাছটা। বললাম না এর আগের দিন, চিংড়ি মাছ তোমার অনেক কিছুতেই খাওয়া যায়, অনেকভাবেই ভালো লাগে, যেটাই দেবে সেটাতেই ভালো লাগে, মানে সেই সবজিটা শোভা বাড়িয়ে দেয়। আর পেঁপেগুলোও দেখো কত সুন্দর গলেছে একদম। এক একটা পেঁপে থাকে খুব শক্ত, ভালো লাগে না, তরকারি ভালো হয় না। আজকে মাছগুলো একটু ছোট যদিও। তো বন্ধুরা দেখো, ভালো রান্না করতে গেলে জানো তো বন্ধুরা, সবজি কাটার সময়ও মানে সঠিকভাবে কাটতে হবে, সবটা যেন ঠিকঠাকভাবে কাটা হয়, কোনোটা ছোট কোনোটা বড়, সেরকম করলেও কিন্তু রান্না ভালো হয় না। ওতে কি হয় বলো তো, যেটা তুমি ছোট করে কাটবে তাড়াতাড়ি গলে যাবে, আর যেটা বড় করে কাটবে ওতে মানে শক্ত থেকে যাবে, সেদ্ধ হবে না। সেই কারণে সবজি কাটারও কিন্তু, রান্না তো একটা ভালো আর্ট, তো সেক্ষেত্রে তোমার সবজি কাটাটাও কিন্তু আর্ট, সেটাও ঠিক করে মিলমিশ করে কাটতে হয়। ছোট হলেও মাছগুলোর টেস্ট আছে। টেস্ট বলতে মাছটার যেরকম মানে স্বাদ, গন্ধ, ঝোলটা স্বাদ হয়েছে। দেখো দারুণ খেলাম বন্ধুরা। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। যদি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব যারা না করেছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। টাটা বন্ধুরা।